আমরা নজর রাখবো স্বাস্থ্য ভবনের দিকে। স্বাস্থ্য ভবনের সামনে ধর্নাস্থলে এই মুহূর্তে ধর্না এখনো চলছে এবং আমাদের প্রতিনিধি প্রজ্ঞা সেখানে রয়েছে। প্রজ্ঞা, এই মুহূর্তে স্বাস্থ্য ভবনের ধর্নাস্থলে ছবিটা কি? ওখানে বৈঠক শেষ হয়েছে, বৈঠক শেষ হওয়ার পর প্রতিনিধিরা বাইরে বেরিয়ে আসবেন, আন্দোলনকারীদের প্রতিনিধিরা, তার জন্য সকলে অপেক্ষায়। কিন্তু কোনো খবর কি এখানে এসে পৌঁছেছে? স্বাস্থ্য ভবনে যারা এখনো বসে রয়েছেন, স্লোগান তুলছেন, তাদের কাছে কোনো আভাস কি এসেছে? বৈঠকে কি হলো? একবার প্রজ্ঞার সঙ্গে কথা বলবো এবং চাইবো প্রজ্ঞা তুমি স্বাস্থ্য ভবনে যারা বসে আছেন তাদের সঙ্গে কথা বলে নাও। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কিয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। একদমই আমি এখন দাঁড়িয়ে আছি স্বাস্থ্য ভবনের সামনে, সেই ছবিটা দেখতে পাচ্ছেন যেখানে আন্দোলনকারীরা স্বরে এবং সেই তীব্রতার সঙ্গে কিন্তু স্লোগান করে যাচ্ছে এবং তারা নিজেদের প্রতিবাদের ভাষা যেভাবে তুলে ধরেছিল ঠিক একইভাবে তারা কিন্তু নিজেদের প্রতিবাদের ভাষা চালিয়ে যাচ্ছে। আমি একটু কথা বলে নিই। আচ্ছা, আজকে যে মিটিংটা হলো, মিটিং হওয়ার পর কি কথা কি হয়েছে এখনো জানা যায়নি। এখন প্রতিনিধিরা সবে বেরিয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। এখানে আসুক, আবার জিপি হবে, তারপর সিদ্ধান্ত হবে আন্দোলন কোন দিকে যায়। তাদের সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি, এখন আমরা যোগাযোগ করতে পারিনি। ওনারা জানাচ্ছেন যে আন্দোলনকারীরা বেরিয়ে এসেছে, ডাক্তাররা যে প্রতিনিধি দল ছিল তারা বেরিয়ে এসেছে, কিন্তু এখনো তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এবং কি হয়েছে ভেতরে কথা সেটাও এখনো আন্দোলনকারী যে ডাক্তাররা রয়েছেন, ডাক্তাররা সব ভবনের সামনে তারা এই মুহূর্তে এখনো জানেন না। তাই তারা বলছেন যে প্রতিনিধি দল তাদের কাছে ফোন করলে তবে কিছু তারা জানতে পারবেন এবং এখানে আসার পরে তাদের আবার একটি বৈঠক হবে এবং সেই বৈঠকের পরে তাদের পরবর্তী পদক্ষেপে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এখন অব্দি যেহেতু প্রতিনিধি দল যারা গেছেন দেখা করতে, সেখানে থেকে তারা বেরিয়ে গেল, এখনো যোগাযোগ সম্ভব হয়নি। এইটুকু খবর পেয়েছে যে বৈঠক শেষ হয়েছে, জুনিয়র ডাক্তাররা বাড়ি থেকে বেরিয়ে এসেছে, কিন্তু তাদের সাথে এই মুহূর্তে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি। সেখানে কি কথা হয়েছে, সেখানে এই মুহূর্তে যারা আন্দোলন করছে স্বাস্থ্য দপ্তরের বাইরে খবর পাচ্ছি যে যারা বৈঠকে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা স্পষ্ট করে এই দাবিতে অনড় থেকেছেন যে স্বাস্থ্য সচিবের পদত্যাগ জরুরি এবং কলকাতার পুলিশ কমিশনারকেও সরাতে হবে। এই বিষয়ে যারা বৈঠকে গিয়েছিলেন তারা খুব স্পষ্ট করে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, আমরা শুনেছি। তুমি একবার জানার চেষ্টা করো স্বাস্থ্য ভবনে যারা রয়েছেন এখনো বৈঠক ধর্নাস্থলে বসে, তারা এই দাবি সম্পর্কে কি বলছেন, যে তাদের সতীর্থরা গিয়ে মুখ্যমন্ত্রীর কাছে খুব স্পষ্টভাবে জোরালোভাবে এই দাবি রেখে এসেছেন যে স্বাস্থ্য সচিবকে সরাতে হবে, কলকাতার পুলিশ কমিশনারকেও সরাতে হবে। আমি আরেকবার কথা বলে দেবো, যে জুনিয়র ডাক্তাররা প্রতিনিধি দল গেছিল তারা জোরালোভাবে বলে এসেছে যে কমিশনারকে সরাতে হবে এবং স্বাস্থ্য সচিবকে সরাতে হবে, সেই বিষয়ে তারা অনড় এবং সেই ভাষা তারা জানিয়ে এসেছে। সূত্রপাত আমরা জানতে পারছি। কি বলবে? দেখুন, আমাদের যে 5 দফা দাবি ছিল তার মধ্যে এই দাবিগুলো ছিল এবং আমরা মনে করি প্রশাসন যে ভূমিকা পালন করেছে তদন্তের ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, সেক্ষেত্রে বিনীত গোয়েলের পদত্যাগ, ডিএবি ডিএইচএস এর পদত্যাগ, এগুলো আমাদের ন্যায্য দাবি। এই দাবি পূরণ না হলে আন্দোলন থামার কোনো প্রশ্ন নেই, আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রী যদি এই দাবি না মেনে নেন সেই ক্ষেত্রে তোমরা কি করবে? যেটা বললাম যে আমাদের দাবিগুলো অত্যন্ত ন্যায্য, দুর্নীতি শেষ করতে এবং আমাদের দিদির বিচার পেতে এই দাবিগুলো পূরণ করতেই হবে। এই দাবি যদি না পূরণ হয়, একদম স্পষ্ট প্রজ্ঞা যে তাদের দিদির বিচারের জন্য, অভয়ার বিচারের জন্য তাদের দাবিগুলোকে পূরণ করতেই হবে। এই আওয়াজ আমরা স্বাস্থ্য ভবন চত্বর থেকে এখন লাগাতার পাচ্ছি, লাগাতার স্লোগান চলছে। আরো একবার আমরা কালীঘাটের দিকে চলে যাব, সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু। সর্বশেষ তুমি যে ইনফরমেশন গুলো দিচ্ছিলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিজেদের 5 দফা দাবিতে তারা অনড় ছিলেন এবং আর কিছুক্ষণের মধ্যেই বাস বেরিয়ে যাবার কথা সেখান থেকে। আমি এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ আমি সেই খবরটা একটু তোমার থেকে দেবো বিট্টু।
দেখো, প্রথমত জানিয়ে রাখি যে 5 দফার দাবি ছিল, সেটাতে অনড় ছিলেন চিকিৎসকরা, এবং তার বাইরে আলোচনা যখন চলছে বা মিটিং তখন চলছে, তার বাইরে অর্থাৎ 5 দফার বাইরে কোনো বিষয় নেই আলোচনা করতে দেওয়া হয়নি। মূলত 5টা দাবিতেই তারা স্ট্রিক্ট ছিলেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে যে দুটি দাবির প্রতি তাদের বিশেষ নজর ছিল বা বারবার তারা উত্থাপন করেছেন, সেটা হলো কলকাতা সিপি অর্থাৎ পুলিশ কমিশনার বিনীত গোয়েল, তার পাশাপাশি স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম, উভয়কে পদত্যাগ করতে হবে বা অপসারণ করতে হবে। এক্ষেত্রে স্বাস্থ্যমন্ত্রী বা স্বাস্থ্য প্রতিমন্ত্রী হিসাবে সংশ্লিষ্ট চন্দ্রিমা ভট্টাচার্য এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি ভূমিকা নেওয়ার কথা ভাবছেন, সেটা নিয়েও প্রশ্ন করেন চিকিৎসকরা, যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি। এই মুহূর্তে দাঁড়িয়ে বাসটি, যে বাসে করে তারা এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে, সেই বাসটি দাঁড়িয়ে রয়েছে, এবং আর কিছুক্ষণের মধ্যেই যারা চিকিৎসকরা রয়েছেন মিনিটসের যাবতীয় যা প্রসিডিওর রয়েছে সেগুলো তারা খতিয়ে দেখার পর, এবং তার পাশাপাশি সিগনেচার, একে অপরের যে সিগনেচারের বিষয়টা উঠে আসছিল সেটা হয়ে যাওয়ার পরই মূলত চিকিৎসকরা তারা বাসে উঠবেন, এবং তারপর তাদের সরাসরি গন্তব্যস্থল হবে একদমই স্বাস্থ্য ভবন, এবং সেখানে গিয়ে তাদের যা সিদ্ধান্ত বা তাদের যেই আলোচনা বা জিবির মিটিং সেগুলো করেই তারা তাদের যেই সিদ্ধান্ত সেই সিদ্ধান্তে আসবেন। গুরুত্বপূর্ণভাবে আমি যে ছবিগুলো এতক্ষণ ধরে বলছিলাম বিষয়গুলো, রবিকা বলবো আরেকবার একটু পেছন দিকে একটু দেখাতে, কারণ একদম ক্যামেরা যদি প্যান করা যায় রবিকা বলবো দেখাতে, কারণ গত 13 বছরে এই ছবিটা অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দেখা যায়নি। কারণ উই ওয়ান্ট জাস্টিস বা জাস্টিস ফর আরজি করের বিষয়কে সামনে রেখে এই মুহূর্তে প্রচুর মানুষ ভিড় করে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, যেই গেটের সামনে এই মুহূর্তে প্রচুর মানুষের সমাগম, এবং তাদের একটাই বক্তব্য যে বিচার চাই। আমি একবার যারা সাধারণ মানুষ আছে তাদের সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব, গত 13 বছরে এই ছবি দেখা যায়নি মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ির সামনে কেউ এসে স্লোগান দেবেন। আপনারা স্লোগান দিচ্ছেন উই ওয়ান্ট জাস্টিস, কি বলবেন? আমাদের একটাই দাবি, আমরা তিলোত্তমার বিচার চাই। যে 36 দিন ধরে একটা প্রহসন চলছে, তার একটা নিষ্পত্তি হোক। আমরা সেই কারণে আমাদের জন্য, নিজেদের নিরাপত্তার জন্য, প্রত্যেকটা মেয়ে যেন তার কাজের জায়গায় নিরাপত্তা পায় সেই দাবিতে, এবং তিলোত্তমাকে যেইভাবে হত্যা করা হয়েছে নৃশংসভাবে, সেই হত্যার বিচারের দাবিতে আমরা আজকে এখানে জড়ো হয়েছি। আরেকবার একটু আপনার কাছে যাব, চিকিৎসকরা মূলত 5টা পয়েন্টের ওপরই তারা স্ট্রিক্ট থেকেছেন। তারা বলেছেন সিপির পদত্যাগ চাই, স্বাস্থ্য সচিবের পদত্যাগ চাই, কারণ স্বাস্থ্য সচিবের আমলেই এই দুর্নীতির যে আখড়া সেটা স্বাস্থ্য দপ্তর জুড়ে তৈরি হয়েছে বা দানা বেঁধেছে। আপনারা কি মনে করছেন চিকিৎসকদের আজকে ভূমিকা? আজকে চিকিৎসকদের ভূমিকা যথাযথ ঠিকভাবে যদি ওরা পালন করতে পারে, জানি না, এখনো তারা বেরোয়নি, আমরা কোনো খবর পাইনি। আমরা চাই যে জনগণ যেটা চাইছে যে এর বিচার এরকম একটা হসপিটাল প্রেমিসিসের মধ্যে একজন আমাদের মেয়ে একজন ডক্টর চিকিৎসক ধর্ষিত হয়ে খুন হয়েছে, তার বিচার চাই। তারা যদি যথাযথভাবে সেটা পালন করতে পারে সেটা হবে আমাদের জয়। এবং আমার একটা কথা বলবো, মুখ্যমন্ত্রী যদি মনে করে তাহলে এটা উনি ঠিক মতন সমাধান করতে পারে। মুহূর্তে স্লোগান চলছে, এই ছবি বেশ বেশ বিট্টু তুমি সঙ্গে থাকো। এবং বিট্টু, এই বিক্ষোভ, এই স্বতঃস্ফূর্ত যে ঢল জনতার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ভূমিকার বিরুদ্ধে প্রশ্ন তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গলির মুখে এই যে জনতার ঢল দেখা যাচ্ছে, তার মাঝে থাকো, সেখানকার প্রতিক্রিয়া এই মুহূর্তে অত্যন্ত জরুরি, তাই নয় কি সুজিতা? একেবারেই তাই। এবং জেনে রাখা দরকার, এখানে অন্তত রাজনৈতিক পতাকা নিয়ে এসে কেউ দাঁড়িয়ে নেই। সাধারণ মানুষ, বাংলার মানুষ, তারাই আজকে এসে ভেড়ে জমেছেন। এই ছবিতে আমরা নজর রাখবো, প্রত্যেকটা আপডেটে নজর রাখবো। একটা ছোট্ট ব্রেক নিয়ে আমরা ফিরছি, দেখে থাকুন রিপাবলিক বাংলা।